সন্ধ্যায় কামড়ায় মশাই আইসা, রাইতে কামড়ায় সার পোকা। সন্ধ্যায় কামড়ায় মশাই আইসা, রাইতে কামড়ায় সার পোকা। সারা দিনটা ঘুইরা মরি, সারা দিনটা ঘুইরা মরি, কি দারুণ পেটের জ্বালা। সন্ধ্যায় কামড়ায় মশাই আইসা, রাইতে কামড়ায় সার পোকা। সন্ধ্যায় কামড়ায় মশাই আইসা, রাইতে কামড়ায় সার পোকা। সন্ধ্যায় কামড়ায় মশাই আইসা, রাইতে কামড়ায় সার পোকা। দাদা, ভোরের বেলা চলে এসেছি কলকাতা থেকে। ঘরে এসে দেখছি আমাদের বুড়িটা কোথায় গেছে, এখন বিছনাইতে ওঠে না নাকি বললেন দেখি। ও বুড়ো, কি ব্যাপার, এতদিন পরে কি বুড়ির কথা তোমার মনে পড়লো? ওরে বুড়ি, তোর না দেখে কি আমি থাকতে পারি? এটা কি? তা তোমার 60 বছরের অভিজ্ঞতা, তুমি কি জানো না আমার এটা কি? এই দেখো, তুমি অনেকদিন পরে বাড়ি এসেছো, একটু ভিতরে এসো। বাবা, লোকটা কিরম হয়েছে দেখো গো, বিদেশে থেকে ফাঁসা টুকটুকে হয়ে গেছে গো। আমার সোনা কেমন হয়েছে গো? আমার পান্তুলু কিরম হয়েছে দেখো। আমার পুন্তুলি কেমন হয়েছে? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কেন? আচ্ছা বুড়ো, বলো তো আজকের আমাদের কি দিন? আজকের আমার কি দিন আমার তো মনে নেই। আমি জানি তুমি ভুলে যাবে। আজকের আমাদের কি দিন তোমার মনে নেই? না, আজকের আমাদের বিবাহ বার্ষিক গো। তুমি তো ভালো কথা মনে রেখেছো গো। তাই তোমার জন্য একটা উপহার এনেছি গো। কি উপহার গো? দাঁড়াও, দিচ্ছি, দাঁড়াও। ও বুড়ো, আই লাভ ইউ বুড়ো। আই লাভ ইউ বুড়ি। আই লাভ ইউ মানে? ও বুড়ি, যেমন দাঁত ঘুরছে তেমন বলছি গো। বেশ ভালো হয়েছে। জানো বুড়ো, তুমি আমার ছেড়ে চলে গেলে আমার কি হয় জানো? তা আমারও কি হয় জানো? জানো, আমি তোমার ছেড়ে একদম থাকতে পারি না গো। তুমি জানো আমি তোমার ছেড়েও থাকতে পারি না গো। তোমার জন্য আমার কি হয় জানো? তোমার জন্য আমার কি হয় জানো? তোমার আবার কি হয় গো? আজকের দিনটাকে মনে রাখবার মতো, জেনে রাখবার মতো ইচ্ছে হয় না না, আমি মানতে পারলাম না। কাইয়া বড়ি কি রে? পড়ে গেলে কেন? পড়ে গেলে কেন? তা তুই পাশেলের মতো ডেকা উঠলি কেন? ও ভগবান, এইটা নাকি পাশেল? সারা ভারতবর্ষের একটা গান চলছে, তুমি জানো না? এটা তো রানু পাগলির গান। হ্যাঁ, এটা তো রানু পাগলির গান গো। ইয়ে বুড়ি, হ্যাঁ তাহলে তুই ধর। ঠিক আছে, আমি ধরছি, আর তুমি ওই ব্রেক দিয়ে ডাবর এনেছিলে। হ্যাঁ, এই ব্রেকটা তুমি দেবে, ঠিক আছে? আর আমি ধরছি। হ্যাঁ, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। না, কেন? তোমার কথা আমি মানতে পারলাম না। কেন মানতে পারবে না? আগে ছেলের বাগান দেখবো, হ্যাঁ, তারপরে তোমার সাথে কথা হবে। আবার সেই বাগান? এই বাগান বাগান করে তুমি দেনার জ্বালা বিদেশে পড়ে আছো, আবার সেই বাগান? ওরে বুড়ি, তুই তো জানিস আমি তো কলকাতায় কিছু ওই বাগানের জন্য। হ্যাঁ। ছেলে ফোন করে বলছে, বলে বাবা আমি বাগানটা সাইজি, শুধু এসে দেখে যাও। ছেলে তোমার ফোন করেছে? হ্যাঁ। আমি কি বলি শোনো, তুমি অনেকদিন পরে বাড়ি এসেছো, একটু জল খাও তারপরে যাবে। জল খাওয়া নয়, আগে বাগান তারপরে জল খাওয়া। তাহলে তুমি যাবে না? না। তাহলে এখন তুমি কোথায় যাচ্ছ? আমি এখন যাচ্ছি বাগানে। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে দিয়ে
দিলাম আমি শূন্য দিয়ে ভরে দিলাম। কি বলবো দাদা, আমি একটা শসা বাগান করেছি, তা শসা বাগানে এত ইঁদুর লেগেছে, ইঁদুরকে মারবার জন্য তাহলে আমি হুবিং লাইন করেছি। আর বাবা এখন সকালবেলা এসে সেই হুবিংয়ে তাড়ে পরে মারা যাবে না দাদা, পুলিশের ভয়ে বাবার লাশটাকে নিয়ে টানতে টানতে ঝোপের মধ্যে রেখেছি। এক্ষুনি মারলে যে মার আমি কি উত্তর দেব আমি কিছু বুঝতে পারছি না। এই খোকা, খোকা, তুই তোর বাবাকে দেখেছিস? কই না তো, আমি বাবাকে দেখিনি তো। তোর বাবাকে দেখিনি? মানুষটা সকালবেলা বলে গেল আমি ছেলের বাগান দেখতে যাচ্ছি, এখন বাড়ি ফেরার নাম আছে? কি বলিস না, তুই কি তোর বাবাকে একটু ডেকে আন না বাবা। ও মা, হ্যাঁ, সে বাবা তো মরে গেছে। সকালবেলা মার সঙ্গে কি আর কি মারছিস না নেশা করে আছিস? তোর বাবা একটু আগে আমার সঙ্গে কথা বলে গেল, তোর বাবা কি করে মারা যাবে রে? তুমি তো জানো আমি একটা শসা বাগান করেছি, হ্যাঁ তা শসা বাগান এত ইঁদুর লেগেছে, হ্যাঁ, ইঁদুরকে মারবার জন্য তাহলে আমি হুবিং লাইন করেছি। আর বাবা এখন সকালবেলা এসে হ্যাঁ। সেই হুবিংয়ে তাড়ে পরে মারা যাবে না। ও স্বামী, তুমি আমার ছেড়ে। বোনা চুপ করো। কেন? এখন যদি বা পুলিশ জানতে পারে হ্যাঁ। আমি তো জেল হয়ে যাবে। তা তোর বাবা মারা গেছে আমি কাঁদবো না? না, তোমার হাসতে হবে। তোর বাবা মারা গেছে আমি হাসবো? লোকে কি বলবে, মান সম্মান সব চলে যাবে। বাবা আমাকে একটু কাঁদতে দে। ও স্বামী, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? কি ব্যাপার, বাড়ির ভিতরে কান্নাকান্নি চলে কেন? তাহলে মনে হয় এ বাড়ির ভিতর কোনো অঘটন ঘটেছে। এই অঘটনকে আমার ধরতে হবে, তারপরে আমি বড়বাবুর কাছ থেকে প্রমোশন পাবো। বিলম্ব করবো না, আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকে দেখি ঘটনাটা কি ঘটেছে। ও স্বামী, তুমি আমার রেখে একলা চলে গেলে গো? কি ব্যাপার? কোথায় কান্নাকান্নি হচ্ছে শুনে বাড়ির ভেতরে ঢুকেছি, হলি মেরে হেসে উঠেছে। এই কি বাবা, তোমার বাড়ি কান্নাকান্নি হচ্ছে কেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি কখন এসেছেন স্যার? ও বাবা, যেন আকাশ থেকে পড়েছে। ও স্যার, কি হয়েছে কি? এই তোমাদের বাড়ি কান্নাকান্নি হচ্ছে কেন? ও স্যার, আমাদের বাড়ি কান্নাকান্দি? হ্যাঁ, স্যার আপনার কথা ভুল হচ্ছে। আর ভুল হচ্ছে? স্যার আমাদের বাড়ি কোনো অসুবিধা নেই স্যার। কোনো অসুবিধা নেই। হয়তো হাসি খুশি পরিবার স্যার। কখন হাসি কখন কাঁদি, কখন হাসি কখন কাঁদি। কখন হাসো কখন কাঁদো? তোমাদের বাড়ি হাসি খুশি পরিবার, হ্যাঁ। তাহলে কান্নাকান্নি হয় না? তাহলে হয়তো আমার মনের ভুল, তাহলে কান্নাকান্নি হয়নি। হাসি জিনিসটা খুব ভালো জিনিস, হাসলে শরীর মন খুব ভালো থাকে, স্বাস্থ্যের পক্ষে উপকার। হাসো যত পারবে, মন খুলে হাসো। আচ্ছা, ঠিক বলেছেন। তোমরা হাসো আর তোমাদের সাথে সাথে আমিও একটু হাসি। আরে এই শালা কোথায় করে মারলি রে, ক্যাক করে বসে ফেলে দিয়েছিস। এই তো এ বদ বেশ কেন রে শালা, প্রশাসনের গায়ে হাত, তোর আজকের লাঠি রাখায় না থামো। ও স্যার, বাচ্চা ছেলে ভুল করেছে স্যার, ক্ষমা করে দাও স্যার। সাবধান করে দেবে। এ শালার কি শিক্ষা, ও স্যার, শালার মেরে ফেলে দেবে একেবারে। স্যার কিছু মনে করুন স্যার। ছেড়ে দিলাম, এরপরে যেন না হয়। না না, হবে না। তাহলে তোমরা হাসো হ্যাঁ। আর তোমাদের সাথে সাথে আমিও একটু হাসি। ও শালা ফের হাত উঁচু করে ছুটে আসতেছিস, মারবি বলে শালা কাবাট করে ছাড়বো জানিস। চলে যাচ্ছি। যা। এবার চলে গেছে। ও মা চলে গেছে। এবার সত্যিকার তোর বাবা মারা গেছে? ও মা সত্যি বলছি, বাবা আর নেই। ও স্বামী, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? শালা ঠিক শুনেছি, এদের বাড়ি কান্নাকান্নি হচ্ছে। শালা আমার চোখে ফাঁকি দেওয়া, হ্যাঁ?
শালার ব্যবস্থা করে তারপরে শুনবো। শালা বিড়েলের মতন গুটি মেরে মেরে যাবো, পাটি পেটিবে যাবো, দেখবো শালারা কি করে আমার ধরে। ও স্বামী, তুমি আমার একলা ফেলে এই কোথায় চলে গেলে গো? না না, তোরা কি আমার মেরে ফেলে দিবি? ও শালা কতবার আর আচার খাম, হাঁটুর মালাই জাগি হোটা যার কল এই সত্যি করে বলো, কেন কাটাকাটি হচ্ছিল? স্যার, হ্যাঁ আপনি কখন এসেছেন স্যার? কখন এসেছেন স্যার? হ্যাঁ? ও শালার আকাশ থেকে পড়েছো, বাড়ি খাবে বলে ঘুরতেছো না? ও স্যার, কি হয়েছে কি স্যার? এই কান্নাকাটি হচ্ছিল কেন? ও স্যার, আপনার কাছে বারবার করে বলছি স্যার, আমাদের বাড়ি কোনো অসুবিধা নেই স্যার। কোনো অসুবিধা নেই। তোমার কোনো অসুবিধা না নেই? না, কোনো কান্নাকাটি নেই। তাহলে কি ওই পাশের বাড়ি হচ্ছে? হ্যাঁ স্যার, আপনার ভুলে ওনার ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, এ শালাগার ভিতরে একটা গলদ আছে, এই গলদকে আমার ধরতে গেলে শালা গুটি মেরে চুপ করে শত দৈরে ধারে বস থাকতে হয়। তাহলে তোমাদের বাড়ি কান্নাকাটি হয় না? না না। তোমাদের বাড়ি হাসি খুশি পরিবার, যত পারো মন খুলে হাসো। আমি চলে যাচ্ছি। এবার চলে গেছে। হ্যাঁ চলে গেছে। এবার সত্যিকারে তোর বাবা মারা গেছে। মা সত্যি বলি, আমি বিশ্বাস করতে পারি না, মানুষটা এইভাবে বলে গেল। এই দেখো বুড়ি, আমি ছেলের বাগানে দেখে এক্ষুনি আসতে গো। ও বাবা, কি করে চলে গেল গো? ও স্বামী, তুমি আমার রেখে একলা চলে গেলে গো। ও মা, এ কি করে কি হয়ে গেল গো? ও মা, কান্না কান্নি করিসনি রে মা, বাড়ির ভিতরে পুলিশ আছে রে মা। শালা আমি প্রচুর ধরতেছি না কুকুর ধরতেছি রে। এই তুমি কে? আমি হ্যাঁ, আমি ওনার মেয়ে। তুমি ওনার মেয়ে? হ্যাঁ। এই এখানে কি করতে আছো? আমার দাদা হ্যাঁ। নতুন একটা বিয়ে করেছি, ভালো তো। আমার দাদার বউকে দেখতে এসেছি। বইদিকে দেখতে এসেছো? হ্যাঁ। মিষ্টি নিয়ে আছো? রসগোল্লা, দানাদার, জিলাপি, দেবো না। বোঁদে আনানি। এই কে রে? এই বাপের বাড়ি এত মিষ্টি নিয়ে আসে নিয়ে সত্যি করে বলো, তোমাদের বাড়ি কান্নাকানি হচ্ছিল কেন? সত্যি করে বলো, সত্যি করে বলো। ও স্যার, আপনার কাছে বারবার করে বলছি স্যার, আমাদের বাড়ি কোনো কান্নাকানি নেই। কোনো আপনি কান্না- কেন গুলোচ্ছেন এখানে? তোমরা সত্য কথা বলবে না, সত্য কি কি করে বার করতে হয় আমার ভালো করে জানা আছে। স্যার, এই তাহলে তোমরা বলবে না? না, এই হাতে লাঠি দেখতে পাচ্ছ, এই লাঠি চার্জ করলে তোমাদের সব সত্য কথা বেরিয়ে আসবে। তাহলে বলবে না? বলবে না তবে রে বুড়ি, স্যার ডাঁটা বের করবো, ঠান্ডা কাউকে ছাড়বো না। কেন স্যার? ওরে বের করবো সত্য কথা, কি কথা স্যার? ওরে বের করবো সত্য কথা। ও স্যার, কি কথা? ওরে যতই করিস বাহানা। ও স্যার, কি রে? বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না, বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না। টাকা বেড়ে করবো ঠান্ডা কাউকে ছাড়বো না, টাকা বেড়ে করবো ঠান্ডা কাউকে ছাড়বো না। বের করবো সত্য কথা, বের করবো সত্য কথা, যতই করো বাহানা। ও স্যার, কি রে? বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না, বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না। টাকা বেড়ে করবো ঠান্ডা কাউকে ছাড়বো না, টাকা বেড়ে করবো ঠান্ডা। এই বুড়ি, তুই এই সংসারের কথা তুই সব জানিস। না স্যার, কিছু তোর বাড়ি পড়লে সব কিছু গড় গড় করে বেশি হয়ে বেরিয়ে যাবে। বলবে না, বলবে না তবে রে বুড়ি। কাটি ছুরি পেট কেটেছে, বলবো কি গো স্যার? ওরে
তোদের কথা সারা দেশে করবো রে প্রচার। কেন স্যার আমরা কি করেছি? ওরে সত্যটা যদি সত্য হয় তাহলে ভালো, আর সত্যটা যদি মিথ্যা হয় তোদের যে কি করবো তোরা জানিস না। বিনা মেঘে বজ্রাঘাতে কোথা থেকে এলো? ওরে আমার নাম কালীপদ, সবাই ডাকে কে? ও স্যার, কি আছে? তোমার নাম তো কালীপদ। অবশ্যই। তাহলে কেলো কি করে হলো? কালীপদ কেলো হলো কি করে? এর একটা বিশাল ইতিহাস। ও স্যার, ছোট করে ছোট করে বলে, ছোট। নরম করে টুকরো করে হালকা করে বলি। কালীপদ কেলো হলো কি করে? যত গুন্ডা ডাকাত চোর বদমাস সবাইকে ধরে লকাবে পুরে, আর এই লাঠি রাগায় কেলিয়ে ছাড়ি, তাই তো আমার নাম কালীপদ থেকে কেলেপদ। কাটি ছুরি পেটেছে বলবো কি গো স্যার? আর তোদের কথা সারা দেশে করবো রে প্রচার। বিনা মেঘে বজ্রাঘাতে কোথা থেকে এলো? আরে আমার নামে কালীপদ, সবাই ডাকে কেন? সত্য কথা না বলিলে, সত্য কথা না বলিলে কাউকে তোদের ছাড়বো না। ও স্যার, কি রে? বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না, বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না। ডানা মেরে করবো ঠান্ডা, কাউকে ছাড়বো না। ডানা মেরে করবো ঠান্ডা। এই শালা তুই সেই সেকেন্ড থেকে শালা চোরের মতো চাচ্ছি আর ঘুরতেছি। এই সত্যি করে বল ঘটনাটা কি হয়েছে? যদি না বলিস এই লাঠি দেখা পাচ্ছিস, লাঠি রাগায় নাচাবো রে। ইঁদুর মারবো বলে আমি হুপি করেছিলাম। ওরে তোদের নিয়ে গেলে আমার বাড়বে প্রমোশন। কেন স্যার? ওরে তোরা যদি অপরাধ করে থাকিস, তোদের নিয়ে যদি আমি লাগাবে ঘুরতে বেরোছি, আমি তো বড় বাবুর কাছ থেকে প্রমোশন পাবো রে। এক নিমিষে শীতে দূর হয়ে গেল সে। আর উচ্চ পোস্টে উঠে আমি ঘুরবো সারা দেশ। স্যার আপনি যেখানে উঠুন, আমাদের নিয়ে কেন জোড়াচ্ছেন বলতে পারেন স্যার? কেন দৌড়াচ্ছি জানিস? কেন স্যার? ওরে তোদের লাগাবে ফুললে বড় বাবুর কাছ থেকে প্রমোশন পাবো। হ্যাঁ। আর প্রমোশন পেয়ে আমি 2 ভাই 3 ভাইয়ে উঠে ঘুরবো রে। ইঁদুর মারবো বলে আমি হুপি করেছিলাম। আর তোদের নিয়ে গেলে আমার বাড়বে প্রমোশন। এক নিমিষে শীতে দূর হয়ে গেল সে। ওরে উচ্চ পোস্টে উঠে আমি ঘুরবো সারা দেশ। সবাই বলে ও বলছে কি? সবাই বলে ও বলছে ক্ষমা করো না। ও স্যার, কি রে? বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না, বললে আমার ঘটনা মান সম্মান থাকবে না। ডানা বের করবো ঠান্ডা, কাউকে ছাড়বো না। ডানা বের করবো ঠান্ডা। এই সহজ করে সত্য কথা বলবি না। এই সত্যটা কি করে বার করতে হয় এই প্রশাসনের জানা আছে। তোরা যদি সত্যকে 10 হাতে মাটির নিচে মতো ঢুকিয়ে রাখি, সেখান থেকে টেনে আমরা বার করে আনতে পারি। তাহলে সত্যটা কি করে গোপন করে রেখেছিস, এই সত্যটা কি করে সত্য তো হয় আমার জানা আছে। এই মুহূর্তে লাশ থেকে বাড়ির ভিতরে নিয়ে আয়। ও স্যার, আমাদের বাড়ি লাশ? আপনার কথা ভুল হচ্ছে স্যার। আপনি দেখুন না স্যার, আমাদের বাড়ি কেন লাশ থাকে স্যার? আপনি একটু ভালো করে দেখুন তো স্যার। তাকিয়ে দেখো তো এই লাশটাকে তোমরা চেনো কি না? ছি দাদা ছি, আমার ভাবতে লজ্জা করে যে তুই আমার দাদা, যে বাবা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, খাইয়েছে পড়িয়েছে ঘুম পাড়িয়েছে, আজকে পুলিশের ভয়ে তুই সেই বাবাকে বাড়িতে না এনে ছোপের মধ্যে লুকিয়ে রেখেছিস। ওরে এই তো হলো আফ্রিকার সন্তান। ওরে বাবা মা সন্তানকে জন্ম দেয় কেন জানিস? বাবা মা সন্তানের জন্ম দেয় তারা মৃত্যুর পর সেই সন্তানের মধ্যে বেঁচে থাকার জন্য, একটু পিণ্ডর আশায়। আর তুই এমন একটা কুলাঙ্গার সন্তান, বাবা মারা গেছে, বাবা লাশ থেকে বাড়ির ভিতর না এনে প্রশাসনের ভয়ে বাবা লাশ থেকে ঝামের মধ্যে লুকিয়ে রেখেছিস। এরপর থেকে না কোনো বাবা মা সন্তানের জন্ম দেবে না, সন্তানের উপর বিশ্বাস হারিয়ে যাবে। আর তোমাকে বলি, তুমি তো একজন স্ত্রী হয়ে স্বামী মারা গেছে, স্বামীর জন্য তো তুমি অনুতপ্ত করবে কথা, তোমার চোখে জল ফেলবে কথা। তা না করে এই কুলাঙ্গার সন্তানকে বাঁচানোর জন্য এই সন্তানের সাথে অট্টহাসি হাসছো। এরপর থেকে প্রত্যেক স্বামী প্রত্যেক স্ত্রীর উপর বিশ্বাস হারিয়ে যাবে, কেউ আর কখনো বিশ্বাস করবে না। আর তুই কি জানিস তুই কি মস্ত বড় অপরাধ করেছিস? ওরে চুরি করে হুপিং করে কারেন্ট না কি মস্ত বড় অপরাধ। জেল তো হবে, জরিমানাও হবে, আর মৃত্যু আমার বাবার মৃত্যুর জন্য তুইও দায়ী, এমনকি তোর ফাঁসিও হতে পারে। তাই যাওয়ার সময় ছোট্ট করে একটা কথা বলে যায়, এই খাকি পোশাকটা পরে থাকলেও না, এই খাকি পোশাকের ভিতরে ছোট্ট একটা মন বলে দুটি দিতে আছে। তাই বাবার মুখানিটা পরে থানায় গিয়ে স্যালেন্ডার করবি। তুই তোমার মনে করে
আসতে যেন না হয়। বাড়ি দাদা বা, এই সত্যি কথাটা তুই গোপন করতে পারলি। আর মা, তোমাকেই বলি, যে বাবা আমাদের জন্য এত কিছু করেছে, সেই বাবা মারা গেছে। একটু চোখে জল ফেলে অনুশোচনা করবে, তা না, তাকে নিয়ে সবাই হাসাহাসি করছি। তাই তোমার মতো মায়ের মেয়ে বলে পরিচয় দিতে না আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। মা, খোকা রে, আমি যা ভুল করেছি এ ভুলে কি কোনো ক্ষমা নেই মা? ওরে খোকা, আমি কি ভুল করেছি বলতে পারিস খোকা? যে মেয়েকে আমি জন্ম দিয়েছি, যে মেয়েকে আমি গর্ভ ধরছি, সেই মেয়ে আমাকে ঘৃণা করে চলে গেল। কেন জানিস? শুধু তোর জন্য। জানিস তো খোকা, যে মানুষটা সংসারের জন্য এত কিছু করেছে, যে মানুষটা আমাদের জন্য দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য এত কিছু করেছে, সেই মানুষটা মারা গেছে। তার জন্য দুপোটা চোখের জল ফেলতে পারলাম না। কারণ জানিস, শুধু তোকে বাঁচানোর জন্য। ওরে খোকা, আমি যে মস্ত বড় অপরাধী রে। ওগো, আমি যে বড় ভুল করেছি গো, তুমি আমাকে একটিবার ক্ষমা করে দাও। আমি যে বড় অপরাধী। ওগো মা, তুমি কেন? এই সমাজে কোনো মা তার ছেলেকে ক্ষমা করবে না। তাই আমি যা পাপ করেছি আমি আদালতে গিয়ে বলবো, জজ সাহেব, আমার যেন ফাঁসি হয়, ফাঁসি হয়, ফাঁসি হয়। বাবা, তোমার নিয়ে কত স্বপ্ন ছিল, কত আশা, স্মৃতি করে রাখবো বুকে তোমার ভালোবাসা। ওগো, একটিবার কথা বলো না, আমি বড় অপরাধী গো। তোমার নিয়ে কত স্বপ্ন ছিল, কত আশা, স্মৃতি করে রাখবো বুকে তোমার ভালোবাসা। পারি না গো সইতে আমি, পারি না গো সইতে আমি, তুমি চলে গেলে। ওগো, একটিবার নাম ধরে ডাকো না। আমি যে বড় অপরাধী গো, আমি যে বড় ভুল করেছি।